মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ, নির্বিকার কর্তৃপক্ষ। বাগেরহাটে ফকিরহাটে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু। এবং পরীক্ষার আগে অনৈতিক পথের খোঁজ না করতে শিক্ষামন্ত্রীর আহ্বান, বললেন প্রশ্ন ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। একটি চক্র দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সেচ প্রকল্পের বাঁধ। প্রশাসন বলছে বারবার নৌযান জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না বালু চুরি। চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চাঁদপুরের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন আর বিক্রয়। দীর্ঘদিন থেকে বালু চুরি করায় সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে। এদিকে বালু উত্তোলন করায় ভাঙনের হুমকির মুখে পড়েছে চরের আশ্রয়ন প্রকল্প, মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্ক সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি সব ভাঙে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে, এগুলো বসতবাড়ির জন্য খুবই হুমকির মুখে পড়ছে। এর আগে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান আজহার উদ্দিন খুন হয়েছেন একটি সিন্ডিকেটের হাতে। বালু উত্তোলনকারীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি আরো জোরদার করে এটিকে আরো নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার। বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় এলাকাবাসী। অভি ইসলাম, টিভি। বাগেরহাট সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6 জন। সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী মারা যান। এই ঘটনায় আহত 25 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হন। অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বালু ভর্তি ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে হাফিজুল রহমান নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার আগে কোনো ধরনের অনৈতিক পথ খোঁজ না করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে চট্টগ্রাম নগরীর MA আজিজ স্টেডিয়ামে 48তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, অনৈতিক পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না। আগ থেকেই প্রশ্নপত্র পাওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ না থাকলে দুষ্কৃতিকারীরাও এ পথ থেকে সরে আসবে। এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান মন্ত্রী। প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক এবং পরীক্ষার্থীদের একাংশেরও যদি বিশাল আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাওয়ার, তাহলেও কিন্তু যারা এই অপকর্মটি করে তাদেরও কিন্তু এই অপকর্মটি করবার সেই চেষ্টা আর থাকবে না।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ। সকালে রাজবাড়ীতে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি। পরে সাংবাদিকদের উপমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমে ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহরকে রক্ষায় সব উদ্যোগ নিয়েছে সরকার। নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে কোনো মূল্যে রক্ষা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪.৫ কিলোমিটারের বাঁধটির নির্মাণ কাজ শেষ হবার কথা ২০২০ সালের মে মাসের মধ্যে। নির্মাণ কাজ করছে খুলনা শিপইয়ার্ড কর্পোরেশন। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর উত্তরে আরও একটি ডাবল লাইনের রেল সেতু নির্মাণ করা হবে। এতে অর্থায়ন করবে জাপান সরকার। দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি আরও বলেন, সেতুটি হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ সারা দেশের রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। জাপানি অর্থায়নে আমরা করতেছি ওইখান থেকে ৩০০ ফিট আপনার উজানের দিকে তার ডাবল লাইনের আরেকটা রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে যে রেলের জন্য ঢাকার যোগাযোগের যে কথাগুলি বলছেন, আমাদের জন্য নতুন নতুন রেল সংযুক্ত করার জন্য কিন্তু এটা একটা বড় বাধা। গত ৩০ ডিসেম্বর ছিল বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস। এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির নির্বাচন পরবর্তী মত বিনিময় সভায় তিনি বলেন, দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে জেগে উঠতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারা ভাঙচুর করেছে, মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, পোস্টার ব্যানার ছিঁড়েছে, তারা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। কেন এটা করতে হচ্ছে? কেন? একটা মাত্র কারণ, আওয়ামী লীগ সঙ্গে জনগণ নাই। পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ, পরাজিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, ঐক্যফ্রন্ট, বাংলাদেশের জনগণ পরাজিত হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেওয়া ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত। সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতুলিতে বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ নম্বর পিলারের শূন্য রেখা থেকে তাদের ফেরত নেয় বিএসএফ। এর আগে ১৮ জানুয়ারি রাতে গেট খুলে নারী, পুরুষ, শিশু সহ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু আজ সকালে কোনো বৈঠক ছাড়াই তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে জঙ্গি আস্তানার সন্দেহে র্যাবের ৪.৫ ঘন্টার অভিযান শেষ হয়েছে। আজ রাত ৩:৩০ থেকে এই অভিযান শুরু হয়। সকাল ৮টায় অভিযানের সমাপ্ত ঘোষণা করেন রাজশাহী র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কয়েকজন জঙ্গি চাঁপাইনবাবগঞ্জের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৩:৩০টার দিকে র্যাব সদস্যরা ওই গ্রামের ১৫ থেকে ২০টি বাড়ি ঘিরে ফেলে। তবে সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব। মাঘের শুরুতেই উত্তরের জেলাগুলোতে পড়েছে হাড় কাঁপানো শীত। শীতের প্রকোপ আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবী মানুষরা। কনকনে ঠান্ডার কারণে বোরো ধানের চারা বিবর্ণ হয়ে নষ্ট হতে চলেছে। এতে বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। আজ এ জেলায় তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতে প্রচণ্ড ঠান্ডা এবং সকালে ঘন কুয়াশায় থেমে গেছে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবন। সূর্য ডোবার পর খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। একই অবস্থা চুয়াডাঙ্গায়। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা সদর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা, এদের মধ্যে শিশু বৃদ্ধই বেশি। সামাজিক দায়বদ্ধতা থেকে ঠাকুরগাঁওয়ের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাব। সোমবার সকালে মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে সদর উপজেলার ভুলন্ডি কুমারপুর গ্রামে 900 দুস্থ অসহায় শীতার্তের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রওশনাল হক, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ সহ সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব খেজুরের রস ও পিঠাপুলির খবর দিয়ে। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। লালমনিরহাটে খেজুরের রস দিয়ে মানসম্মত গুড় তৈরি করছেন অনেকে। খাঁটি রসের গুড় কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। এতে লাভের মুখ দেখছেন গুড় ব্যবসায়ীরা। লালমনিরহাটের স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের সহায়তায় সুরায়া মুন্নির রিপোর্ট। হালকা কুয়াশা আর খেজুর গাছ থেকে গাছের রস নামানো শীতের ভোরে গ্রামের পরিচিত দৃশ্য। টাটকা রস গাছিরা পৌঁছে দেন বাড়ি বাড়ি। জমানো রস দিয়ে ব্যবসায়ীরা তৈরি করেন গুড়। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে এখন ধুম পড়েছে গুড় তৈরির। প্রতিদিন শত শত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন ব্যবসায়ীরা। ভেজাল মুক্ত খেজুরের গুড় কিনতে গ্রামেই হাজির হয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। খেজুর গাছ থেকে রস নামাচ্ছে, সেই রস থেকে খাঁটি গুড় তৈরি করতেছে। আমরাও সেই গুড় নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি। ব্যবসায়ীরা আসিয়ে এখান থেকে গুড় প্রতিদিন কিনে নিয়ে যায়। এই খেজুর গুড় তৈরি করে অনেকেই আর্থিক দিক দিয়ে অনেক আয় হচ্ছে। গুড় তৈরিতে ফরমালিনের ব্যবহার কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানালেন জেলা বিপণন কর্মকর্তা। গুড়ের মান সম্পন্ন খুবই ভালো। আমরা নিজেও এখানে যাচ্ছি, তাদেরকে তদারকি করতেছি তারা কোনো ধরনের ফরমালিন ব্যবহার করে কিনা এটা আমরা নিজেও দেখতেছি এবং মার্কেটও গত বছরের চেয়ে এবার মার্কেট খুব ভালো পাচ্ছে। ভেজাল মুক্ত খেজুরের গুড় তৈরি অব্যাহত রাখতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। সুরাইয়া মুন্নি, RTV। শীতের হরেক রকম রসালো পিঠা প্রথম দেখায় জিভে জল আসে। ভাপা, পুলি, চিতই, রসুন পাকন, পাটিসাপটা সহ বাহারি পিঠার এমন পসরা বসে পাবনার আটঘরিয়ায়। সোমবার উপজেলার কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব হয়। বিভিন্ন এলাকা থেকে আসা 91 জন প্রতিযোগী উপস্থাপন করেন বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। পিঠাপুলি সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। আগামীতে এটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। আগে আমরা ছোটবেলায় দেখছি, তো এখন এটা প্রায় বিলুপ্তির পথে। এখন এই জায়গায় এসে এত আইটেম দেখে সেই অতীত ছোটবেলার কথা মনে পড়ে গেল। যেসব পিঠা আনছি সেসব পিঠার নাম আমি জানি না, এখানে এসে আমি অনেক পিঠার নাম জেনেছি। গতবার অংশগ্রহণ করছিলাম, 21 রকম পিঠা নিয়ে আসছিলাম, তো এবার বাড়তি আমি 44 রকম পিঠা নিয়ে আসছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ, নির্বিকার কর্তৃপক্ষ। বাগেরহাটের ফকিরহাটে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত 3, কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু। এবং পরীক্ষার আগে অনৈতিক পথের খোঁজ না করতে শিক্ষামন্ত্রীর আহ্বান, বললেন প্রশ্ন ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।